فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين وليعلمن الكاذبين. আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ মা। আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। আল্লাহ তাআলার দোস্ত প্যারা, আল্লাহ তাআলার দোস্ত প্যারা আমার নবী মুহাম্মদ মা। আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ মা। আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। এলেন নবী আধার দেশে মরুর কুসুম ফুটলো হেসে। এলেন নবী আধার দেশে মরুর কুসুম ফুটলো হেসে। অন্ধকারে আলোর সারা অন্ধকারে আলোর সারা আমার নবী মুহাম্মদ মা। আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ মা। আমিনার আখির তারা আমার নবী মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শুরুতেই ঘোষণা করে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী
আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা জাহানের রব, গোটা জাহানের পরিচালক যিনি। প্রশংসা হবে সেই আল্লাহ। কোন নেতার প্রশংসা হবে না, নেত্রীর প্রশংসা হবে না, কোন দয়াল বাবা কেবলা কাবার প্রশংসা হবে না। প্রশংসা হবে একমাত্র বিশ্বজাহানের রব যেই আল্লাহ। প্রশংসা হবে সেই আল্লাহর। আল্লাহ বলেন, কেন আমার প্রশংসা হবে? আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সেই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আনজালা নাজিল করেছেন, আনজালা আলা আবদিহি, তার বান্দার উপরে। কোন বান্দার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বান্দার প্রতি কি নাজিল করেছেন? একখানা কিতাব নাজিল করেছেন। কি নাজিল করেছেন? একখানা কিতাব নাজিল করেছেন। কি কিতাব? সেই কিতাবের নামটা কি? সেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই কিতাবটা হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের কিতাব, মানুষের হেদায়েতের কিতাব। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট হেদায়েতের কিতাব হলো কোরআন, এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হলো কোরআন। সেই কোরআন নাজিল করেছেন তার বান্দার প্রতি, সেই বান্দার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাজিল করেছেন, এজন্য আল্লাহ বলছেন যে প্রশংসা হবে সেই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি একখানা কিতাব নাজিল করেছেন। এমন কিতাব নাজিল করেছেন, কিতাবকে বলা হচ্ছে, ও কিতাব, তোমাকে তো নাজিল করা হয়েছে। কেমন কিতাব তুমি? এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন, সন্দেহ তো নাই, শুধু সন্দেহই নাই, আরো অনেক কিছুই এই কুরআনুল কারীমের মধ্যে নাই। আঁকা বাঁকা কোনো রাস্তা কোরআনের মধ্যে নাই, কোনো আঁকা বাঁকা, কোনো প্যাঁচকোচ দেওয়া কোনো নিয়ম নীতি কোরআনের মধ্যে নাই। সব কিছু সোজা সাপটা। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখানে কোরআনকে কোনো বক্রতা বানান নাই। এই কোরআনের সব মতবাদগুলো হলো স্পষ্ট মতবাদ, সোজা মতবাদ, কোনো আঁকা বাঁকা মতবাদ নাই। লেনিনের মতবাদ আঁকা বাঁকা, কার্ল মার্কসের মতবাদ আঁকা বাঁকা, সক্রেটিসের মতবাদ আঁকা বাঁকা, বিভিন্ন বিজ্ঞানী মনীষীদের মতবাদ হলো আঁকা বাঁকা, আছে না নাই? কিন্তু কোরআনের মধ্যে কোনো আঁকা বাঁকা নাই। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অসংখ্য পথ দিয়েছেন, অনেক আঁকা বাঁকা পথ দিয়েছেন। আর এই আঁকা বাঁকা পথের মধ্য থেকে আল্লাহ যাদের বাছাই করেছেন, বাছাই করে সরল সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছেন। কোরআনকে এবার প্রশ্ন করা হচ্ছে, কোরআন তোমার পথটা কেমন? কেমন সোজা তোমার পথ? একটু জানিয়ে দাও। কোরআন জানিয়ে দিচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দিচ্ছে ওয়া আনি'বুদুনি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের মধ্যে, ওয়া আনি'বুদুনি, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো, আর এটাই হলো সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা পথ, এটাই হলো সোজা পথ। এই পথে চললে, কোরআনের পথে চললে কোনো ভেজাল থাকবে না, কোনো আঁকা বাঁকা থাকবে না। কোরআন অনুযায়ী যদি সমাজটা পরিচালিত হয়, আমার ভাইরা, মানুষের শান্তির কোনো অভাব
থাকবে না, শুধু সুখ শান্তি দিয়ে মানুষের জীবন ভরপুর হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ এই সমাজটাকে কোরআনের সমাজ হিসেবে কবুল করে নাও। সবাই বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিয়ামতের ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামতের ধারা বর্ষণ করতে থাকবেন আর বর্ষণ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمين الله ملائي لا يغيضها نفقا। আল্লাহ রাব্বুল আলামিনের হাত সব সময় ভরপুর থাকে, দানের হাত কোনোদিন শুকায়া যায় না, সব সময় ভরপুর থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দানের হাত সব সময় ভরপুর থেকে, শুকিয়ে যায় না, শুকিয়ে যায় না। যতই নিয়ামত উনি দান করবেন আরো বাড়তেই থাকবে, ওনার ভান্ডার থেকে কমবে না। এই যে মাথার উপরে সূর্য, এই সূর্য প্রত্যেক দিন আপনাকে আলো দিচ্ছে। এই সূর্য এক সেকেন্ড, প্রতি সেকেন্ডে বাহিরে 40 লক্ষাধিক টনের উপর শক্তি খরচ করে। সূর্য আসমানে আছে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টনের শক্তি খরচ করে আপনাদের এক সেকেন্ড আলো দেওয়ার জন্য। এক সেকেন্ড আলো দিতে সূর্যের 40 লক্ষ টন শক্তি খরচ হয়। আল্লাহু আকবার। আর এই 40 লক্ষ শক্তি খরচ করে, এর ফলে পৃথিবী যে আলো লাভ করে, প্রতিদিন 173 টন পর্যন্ত আলো লাভ করে। প্রতিদিন 173 টন পর্যন্ত এই সূর্য আলো লাভ করে। আলো যে আমাদেরকে দেয় 173 টন পর্যন্ত আলো আমাদেরকে দিয়ে দেয়। 173 টন আলো সূর্য প্রতিদিন আমাদেরকে দান করে। এই দানটাকে ফ্রিতে দেয়। এই আল্লাহ কি করছেন, সূর্যটাকে পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত ফ্রিতে সার্ভিস দেওয়াচ্ছেন। কোনদিন কি টাকা চেয়েছেন আল্লাহ? টাকা যদি চাইতো কেমন হতো? টাকা দিয়ে আমরা কি সূর্যের আলো নিতে পারতাম? এই সূর্যের মতো একটা বড় লাইট জ্বালাতে আমাদের কত বড় লাইট লাগতো। সারা পৃথিবীকে আলোকিত করতে একটা লাইট দিয়ে যদি সারা পৃথিবী আলোকিত করতে চান, কত বড় লাইট লাগবে? তারপরে কি সারা পৃথিবী আলোকিত হবে? আলোকিত হবে না। এই সূর্যকে রব্বুল আলামিন প্রতি ঘন্টায় যে পরিমাণে সূর্য আলো দিচ্ছে, এই সূর্যের আলো যদি আমাদেরকে কিনতে হতো, একটা বৈজ্ঞানিক থিওরি, বৈজ্ঞানিক একটা ক্যালকুলেশন করেছে, এই সূর্যের যে 173 টন আলো আমরা লাভ করছি, এই 173 টন আলো যদি আমরা কৃত্রিম ভাবে কিনে যদি ব্যবহার করতাম, তাহলে কত টাকা খরচ হতো? 1,700,00,000,000,000 ডলার দিতে হতো। 1,700,00,000,000,000 ডলার, মার্কিন ডলার, এটা আমাদেরকে প্রদান করতে হতো প্রতি ঘন্টার জন্য। আল্লাহু আকবার। এটা কি খরচ করা সম্ভব হতো? চোখ কোথায় যায়, মাথায় উঠে যায়। এগুলো কথা শুনলে, এগুলো ভাবে গবেষণা করেন, এগুলো গবেষণা করে দেখেন আল্লাহ কত নিয়ামত আপনাকে দিচ্ছেন। আর এত নিয়ামত খাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছেন না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ولد العبد قال الله تعالى لملائكته قبضتم ولد عبدي فيقولون نعم فيقولوا قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقولون حمدك واسترجع فيقول الله تعالى أبنوا لعبدي بيتا في الجنة ওয়াসাম্মুহু বাইতাল হামদ। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা মাতা ওয়ালাদুল আবদ ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ যখন তার বান্দার সন্তানের রূহ কবজ করার জন্য ফেরেশতা নাজিল করেন, ফেরেশতা যখন তার বান্দার রূহ কবজ করে নিয়ে যায়, রূহ নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, ফায়াকুলুনা, ও ফেরেশতা তোমরা কি আমার বান্দার রূহ কবজ করেছো? ফায়াকুলুনা, তারা বলবে নাম, ও রব হ্যাঁ জান কবজ করেছি, জান কবজ করেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আল্লাহ বলবেন, ও ফেরেশতা জান যখন কবজ করেছো আমার বান্দা কি বলেছে?
আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহ, তোমার বান্দারা বলেছে আলহামদুলিল্লাহ। বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, তুমি আমার বান্দার হৃদয় থেকে কি জান নিয়ে আসতে পেরেছো? বলে হ্যাঁ, হৃদয় থেকে, হৃদয়ের ফলক থেকে জান কবজ করে নিয়ে এসেছি। বান্দারা কি বলেছে? ফেরেশতা বলবে, বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বান্দারা বলছে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে তোমরা দুনিয়া থেকে জান কবজ করে নিয়ে এসেছো, তারপরেও পিতা বলেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রাব্বুল আলামিনের প্রশংসা করেছে, হামদ করেছি। আমার বান্দারা সন্তানকে দুনিয়া থেকে এনেও আমার বান্দারা না শুকরিয়া করে নাই, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। ফেরেশতারা ওই আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দাও, আর ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ, হামদের ঘর। কিসের ঘর? হামদের ঘর নাম দিয়ে দাও। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন আমাদের, আল্লাহর প্রশংসা করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছে। সেই আল্লাহর প্রশংসা যদি সারা জীবন করি, প্রশংসা শেষ করা যাবে না। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ঠিক কিনা? সবাই আল্লাহর প্রশংসা করে, গুণগান করে। শুধুমাত্র যারা নাশকর, গোজার, কাফের, মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাই আল্লাহর প্রশংসা করে না। মুমিন যারা প্রশংসা করে তারা, এই জন্য আমরা প্রশংসা করার জন্য রাজি আছি তো। সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহর। মা বোনেরা একটু কম প্রশংসা করে, একটুতেই অস্থির হয়ে যায়, আল্লাহ আমাকে কি দিয়েছেন। আর বেশি বেশি না, স্বামীরও নাশকরিয়া করে, তোমার সাথে সংসার করে জীবনে কিছুই পাইলাম না। কথা বলেন, বলে না? বলে। কিন্তু কি দিয়েছো আমাকে? ভালো একটা কাপড় দিতে পারো নাই, একটা গয়না দিতে পারো নাই, ভালো একটা থাকার পরিবেশ দিতে পারো নাই, একটা বাড়ি দিতে পারো নাই, একটা গাড়ি করতে পারো নাই, তোমার সাথে সংসার করে কি পেলাম? সারা জীবনে লাঞ্ছনা, লাঞ্ছনা আর গঞ্ছনা, এছাড়া জীবনে কি পেয়েছি? এরকম বলে কিনা? এই এলাকার লোকেরা মনে বলে না। এই এলাকার মা বোনেরা অনেক ভালো আছে, তাই না? এই এলাকার মানুষের কামাই ভালো, আলহামদুলিল্লাহ। কামাই ভালো, দানও করবে ভালো আজকে ইনশাআল্লাহ। কিন্তু মানুষই নাই তো, কার কাছ থেকে দান চাবো? কে দান করবে? মানুষ কো? কোরআনের মাহফিলে মানুষ নাই, দুর্ভাগ্য। ভাইরা আমার, আসুন আলোচনার, আমি শুরুতেই আলোচনা করেছি, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল আনকাবুত থেকে 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে আমি অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শীতের দিনে আপনাদের বেশি কষ্ট দেব না। আপনাদের মনে হয় অনেক কষ্ট হচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে। যেগুলো খাঁটি মানুষ, যাচাই বাছাই করে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, এরাই এখানে এসেছে, বাড়তি অন্য কেউ আসে নাই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই বুঝটা দান করেছেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে বলছেন, আলিফ লাম মিম
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا بالله وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম এগুলো হরফে মুকাদ্দাআত বিচ্ছিন্ন বর্ণ। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, পৃথিবীর কারো জানার ক্ষমতা নাই। আহাসিবান নাস, এরপরে আল্লাহ বলছেন মানুষ তোমরা কি ভেবেছো? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি ভেবেছো তোমরা মুখে মুখে সাক্ষ্য দিলা আমি ঈমান এনেছি, মুখে মুখে সাক্ষ্য দিলা আমি ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না। শুধু মুখে বলেছো ঈমান এনেছি, পরীক্ষা নিরীক্ষা করা হবে না, না পরীক্ষা করেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তোমরা কি এটাই ভেবেছো? হ্যাঁ, এটাই ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন,